আজকে তোমাদেরকে আমার বাগানটা একটু দর্শন করাই। তোমরা যারা পুরনো আছো আমার ফ্রেন্ড লিস্টে, তোমরা আমার এই বাগানটাকে মাঝে মধ্যেই দেখেছো, তাদের কাছে এগুলো খুবই চেনা, তারা স্কিপ করে যেতেই পারো। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, আশা রাখছি। আমার খুব শখ করে এই গাছগুলি লাগানো। এই ফুলটা দেখো খুব সুন্দর হয়েছে। সকালবেলাতেই ফুলগুলো তুলে নেওয়া হয়, কিন্তু এখন যেহেতু পুজো হচ্ছে না কদিন অমাবতীর জন্য, তাই গাছে ফুলগুলো ফুটে রয়েছে। এখন গাছে খুব সাধারণ কিছু ফুল রয়েছে যেগুলো আমাদের সব জায়গাতেই পাওয়া যায় সচরাচর। আর আগে অনেক কিছু নতুন কেনা গাছ ছিল, তো সেগুলো আনকমন ছিল। সেই গাছগুলো এখন আর নেই আমার বাগানে। আমি এর আগে অনেক ভিডিওতেই জানিয়েছি যে আমি আর এখন গাছে সময় দিতে পারি না, সুতরাং অনেক গাছই মারা গেছে। অনেক লেবু গাছ ছিল এবং ফলের গাছ ছিল বহু, তো সেগুলো মারা গেছে যত্নের অভাবে। বিশেষত শুধু গাছ লাগালেই যে হবে এমনটা তো নয়, গাছকে যত্ন করতে হবে, বড় করে তোলার জন্য তাদের যথার্থ পরিমাণে খাবার দিতে হবে। এই দেখো, এটা গোলাপ গাছ। গোলাপ গাছটা পাতা ঝরে গেছে, নতুন করে যা ডাল বেরোচ্ছে। এই গাছটা আমার প্রথম লাগানো গাছ। গাছটার বহু ফুল আমি শেয়ার করেছি তোমাদের সাথে। ছোট্ট একটি নীলকণ্ঠ ফুল, মানে অপরাজিতা গাছ হয়েছে। এই ফুলগুলো সচরাচর আশেপাশে পাওয়াই যায়। আর একটা তুলসী গাছ। আর এটা হলো ভার্মি কম্পোস্ট। এখানে সবজি পচা আমি পচাই এই সবজি গাছগুলোর জন্য। যত সবজির খোসা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুর খোসা পচিয়ে এই গাছের গোড়ায় দিই। যত রকম সার আছে এই সারটার কোনো তুলনা হয় না, জানো তো। গাছের সব থেকে দামি সার, মানে খাবার হলো এটা। এটা যদি প্রতিনিয়ত গাছের গোড়ায় দেওয়া হয়, আর মানে অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আর আমার যেহেতু একটু টাইম লাগে, কারণ একটাই পাত্রে আমি রাখি, কারণ সেখান থেকে প্রায় 10-15 দিন পর পর পাল্টাতে হয়। আমি আগে অনেক কিছু কিনে দিতাম, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, আর অনেক কিছু সার থাকতো যেগুলো কিনে গাছের গোড়ায় ব্যবহার করতাম। আগে আমার হাতে প্রচুর সময় ছিল, কিন্তু এখন একা তো আর পেরে উঠি না সব দিকটা সামলিয়ে। তারপর দেখো, একটা আখ গাছ লাগানো রয়েছে, আমার ছেলে খুব শখ করে লাগিয়েছিল। আর এই গাছে একটা পটল গাছ এখানে উপরে তুলে দেওয়া হয়েছে, খুব সুন্দর পটল হয়। এই গাছটাতে প্রচুর পটল হয়েছে, জানো। আর এই বস্তাটাতে ছাই রয়েছে প্রচুর, যে ছাইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে থাকি সচরাচর। আর এখানে রয়েছে একটা চন্দন গাছ। পুরো প্রান্তটা যদি দূর থেকে ক্যামেরা করে ধরে দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো।